This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিহারের সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড তার দখলে। মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ৫ বছরও তাকেই দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। বিহারের বিধানসভা নির্বাচনের ১৪ই নভেম্বর যে ফল ঘোষণা হয়েছে সেখানে এনডিএ ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা। আর এদিনের ফলের পর আলোচনার কেন্দ্রে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহারে তার নামে পোস্টার পড়েছে, যেখানে তাকে টাইগার অভি জিন্দা হ্যায় বলে অভিহিত করা হয়েছে। এবারের নির্বাচনে বিজেপির পাশাপাশি নজর কাড়া ফল হয়েছে নীতিশের দল জেডিইউ। কিন্তু জানেন কি, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি নীতিশ। শুধু এবার নয়, ২০০০ সালে নীতিশ কুমার যখন প্রথম মুখ্যমন্ত্রী হন তখনও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। আসলে গত ২৫ বছর বিহারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করেননি তিনি। তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে থাকলেন কিভাবে? একটু পিছনে ফিরে দেখা যাক। ১৯৮৫ সালে প্রথমবার বিহারে বিধানসভা নির্বাচনে জয়ী হন নীতিশ। হারনাথ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই আসন থেকেই শেষবারের মতো বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৯৯৫-তে, কিন্তু জিততে পারেননি। তারপর আর কখনো বিহারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, তাহলে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদে থাকলেন কিভাবে? আসলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও বিহারের বিধান পরিষদের সদস্য তিনি। সংসদে যেমন লোকসভা এবং রাজ্যসভা রয়েছে, যেখানে লোকসভার সাংসদদের সরাসরি ভোটাররা নির্বাচিত করেন আর রাজ্যসভার সাংসদরা নির্বাচিত হন বিভিন্ন রাজ্যের বিধায়কদের ভোটে, তেমনই ভারতে ৬টি রাজ্য বিধান পরিষদ রয়েছে। বিধানসভার উচ্চকক্ষ। বিধান পরিষদের সদস্যদের সরাসরি ভোটাররা নির্বাচিত করেন না। বিধানসভায় রাজনৈতিক দলগুলি আসনের উপর ভিত্তি করে বিধান পরিষদের সদস্য নির্বাচিত করা হয়। তারা রাজ্যের মন্ত্রী হতে পারেন। আবার একজন বিধান পরিষদের সদস্যের মেয়াদ ৬ বছর, সংসদের রাজ্যসভার সাংসদের মতোই। ২০০০ সালের ৩রা মার্চ প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হন নীতিশ। তখন তিনি বিধানসভা কিংবা বিধান পরিষদের সদস্য ছিলেন না। ৮ দিনের মধ্যে পদত্যাগ করেছিলেন। এরপর ২০০৫ সালে ফের মুখ্যমন্ত্রী হন তিনি। সেই সময়ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি। তার বদলে বিধান পরিষদের সদস্য হওয়ারও সিদ্ধান্ত নেন। ২০১৪ সালের ২০শে মে পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। বিধান পরিষদের সদস্য হিসেবেও মুখ্যমন্ত্রী পদে থেকেছেন। আবার ২০১৫ সালের ২২শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তারপর একাধিকবার জোট বদলেছেন নীতিশ। কখনো লালু প্রসাদের দলের সঙ্গে হাত ধরেছেন, কখনো এনডিএতে ফিরে এসেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তিনিই থেকেছেন। শুক্রবার বিহার বিধানসভার ফল ঘোষণার পর দেখা যায় বিজেপি এবং জেডিইউর আসন নজর কাড়া। বছর ৭৪-এর নীতিশই ফের মুখ্যমন্ত্রী হওয়ার পথে। এবারও তিনি বিধান পরিষদের সদস্য হিসেবে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিতে চলেছেন। কারণ ২০২৪ সালে বিধান পরিষদের সদস্য হিসেবে ফের নির্বাচিত হন তিনি, যার মেয়াদ শেষ হবে ২০৩০ সালে। TV9 বাংলা ডিজিটাল।